হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে যারা তোমরা পড়াশোনা করছো তাদের সিলেবাস থেকে কারক নিয়ে। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কারক। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের কারক আলোচনা করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই জানাবে। সবার আগে তোমাদেরকে বলি যে তোমাদের সিলেবাস যেটা রয়েছে আর কি, প্রথম থেকেই আমি আলোচনা করছি। আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নাও। আজকে আমি তোমাদের কারক থেকে কারকের প্রথম যে ভাগটা আছে কর্তৃকারক, তার তিনটে ভাগ সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি কর্তৃকারকের 4টে ভাগ সম্পর্কে আলোচনা করেছি। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যারা আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো এবং আমাদের ক্লাসে যুক্ত হতে পারো, নোটস পেতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আমি আজকে তোমাদের কর্তৃকারকের সংজ্ঞা তো আগে দিয়েছি। তো কর্তৃকারক থেকে তিনটে ভাগ রয়েছে কর্তৃকারকের: সমধাতুজ কর্তা, একটা নিরপেক্ষ কর্তা, একটা সাধন কর্তা। এই তিনটে কর্তার মধ্যে প্রথমে যেটা বোঝাবো সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কি? যখন দেখবে কোনো বাক্যে কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে এসেছে বা একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তখন সেই কর্তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। সমধাতু মানে তো তোমরা জানো দুটোই একই ধাতু থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, মনে করো পড়ুয়া পড়ছে, এখানে পড়ুয়াতেও পর ধাতু রয়েছে, পড়ছেতেও পর ধাতু আছে, তার মানে পর একটা ধাতু। তো কর্তা এবং ক্রিয়া, কে পড়ছে? পড়ুয়া পড়ছে, তার মানে বুঝতে পারছি পড়ুয়া এখানে কর্তৃকারক। তো এখানে যেহেতু কর্তাতেও আমার পর আছে, ক্রিয়াতেও আমার পর আছে, তো দুটোই কিন্তু আমার একই ধাতু থেকে এসছে, তাই এটাকে বলবো আমরা সমধাতুজ কর্তা। এবার চলে আসি নিরপেক্ষ কর্তাতে। নিরপেক্ষ কর্তা বোঝার আগে তোমাদেরকে আগে চিনতে হবে ক্রিয়া, মানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে সেটা তোমাদের বলে রাখি, যেই ক্রিয়া বাক্যের শেষে বসে বাক্যকে সম্পূর্ণ হতে সাহায্য করে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই ক্রিয়ার দ্বারা বাক্য কখনো সম্পূর্ণ হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। মনে করো আমি তোমাদেরকে বললাম যে আমি এখন খেয়ে উঠে পড়তে বসবো, তো এখানে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে খেয়ে উঠে আর একটা হচ্ছে পড়তে বসবো। যেই ক্রিয়াটা শেষে আছে অর্থাৎ পড়তে বসবো এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, আর খেয়ে উঠে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তো দেখো আমাদেরকে এই দুটো ক্রিয়া আমি তোমাদেরকে বলে রাখলাম, কারণ যদি তোমরা বুঝতে চাও নিরপেক্ষ কর্তা তাহলে এই দুটো ক্রিয়া সম্পর্কে তোমাদের জানতে হতো, তাই আমি তোমাদের বলে রাখলাম। তো যদি কোনো বাক্যে কর্তা, ঠিক আছে, যদি কখনো দেখো যে কোনো বাক্যে কর্তা আর ক্রিয়া দুটো দুটো করে আছে, যদি দুটো ক্রিয়া থাকে তাহলে দুটো কর্তাও থাকবে, ঠিক আছে। দুটো ক্রিয়া থাকলে একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। তো অসমাপিকা ক্রিয়ার যে কর্তা থাকবে তাকে বলবো নিরপেক্ষ কর্তা। উদাহরণ দিচ্ছি, তুমি এলে আমি যাব, এখানে দুটো ক্রিয়া আছে, একটা এলে একটা যাব। তো এখানে এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যাবো কথাটা না বললে আমার বাক্যটা সম্পূর্ণই হবে না। তো দেখতে পাচ্ছ এলে এর কর্তা হচ্ছে তুমি, তার মানে কে এলে? তুমি এলে। তো এখানে অনেকে বলতে পারে আমিটা কর্তা হবে, হ্যাঁ আমি কর্তা, কিন্তু এখানে তুমিটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই এটাকে আমি বলবো হচ্ছে নিরপেক্ষ কর্তা। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব সাধন কর্তা। এটা আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে চ্যানেল থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো, কারণ সিলেবাস কেন্দ্রিক যা আলোচনা হচ্ছে তোমাদের সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদের প্রত্যেককে বলছি, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো তাহলে চলে যাই সাধন কর্তা। সাধন কর্তা কি বলতো? যখন দেখবে কোনো একটা বাক্যে যে কর্তা আছে সেই কর্তাটা কোনো যন্ত্র, ঠিক আছে, বা কোনো উপকরণ, তখন সেই কর্তাকে আমরা বলবো হচ্ছে সাধন কর্তা। যেমন ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এখানে ঢেকি যে কথাটা আছে এটা কিন্তু আমাদের ঢেকিটা একটা যন্ত্র, তাহলে কে? ঢেকি, তাহলে ঢেকি এখানে হয়ে যাবে সাধন কর্তা। এটাকে অনেকের উপকরণ কর্তাও বলে থাকে। তাহলে দেখো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে কর্তৃকারকের আরো তিনটে ভাগ সম্পর্কে আলোচনা করলাম। এবার কর্তৃকারকের আরো কিছু ভাগ রয়েছে, আরো 3-4টে, সেটা দিলেই আমাদের কর্তৃকারক শেষ হয়ে যাবে, তারপর আমি কর্মকারক বোঝাবো। তাহলে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।